আমরা সবাই বেরিয়ে গেছি, আমাদের এতগুলা সদস্য। এই সদস্যরা একটা হাই করবে কেউ? 5 জন 6 জন 7 জন 11 রুপে আটবে এতগুলো মানুষ। আমার ব্যাগ আছে তো, দাও না আমার ব্যাগে। টাকাটা ঢুকা বের করে দাও। হ্যাঁ এই যে আমি এত বড় ব্যাগ নিয়েছি, এই ব্যাগে ভর্তি করে মাল নিয়ে আসবো, তাই জন্য ভর্তি করে মাছের বাজার। যাই হোক চলো যাওয়া যাক, এখান থেকে টোটো ধরবো। এই যে টোটো। এই দেখো বন্ধুরা আমরা কি করে বসেছি সবাই। এই দেখো এই যে আমাকে কেন গো এত, আরে বাবা ভাইরাল হবো, ভাইরাল বুঝো না। দেখো আমাকে কোলে নিয়েছে কেমন বলছি আমি রাখি দেখছো। দেখো আমরা কেমন করে বসছি, আমরা একটা টোটোতে 1 2 3 4 5 6 7 7 জন, আর একজন টোটো চালাচ্ছে 8 জন, আর দুটো বাচ্চা। মানে আমিও একটা বাচ্চা, কারণ আমিও এখন আপাতত কোলে বসেছি, তো আমিও একটা বাচ্চা। কেউ বাচ্চা, হ্যাঁ বুড়া বাচ্চা, বুড়া বাচ্চা শুরু হবে কদিন পর। যাই হোক বাকি আপডেট পরে হবে, সাথে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে পৌঁছানোর কথা ছিল। তো অনেকটা লেটে এসেছিলাম, তো সেই কারণে আমাদেরকে ঢুকতেই দিচ্ছিল না। প্রথমে বলছিল যে কুপন লাগবে, তো যাই হোক তারপরে তো ঢুকতে পেরেছি। আসলে আমাদের সেন্টারে দিদিমণি ছিল সেই কারণে। আর এটা কিন্তু একটা আশ্রম, আর এই আশ্রমের পরিবেশটা না এত সুন্দর, মানে আমি দেখে প্রায় মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর সামনে দেখো একটা রথের মতন, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে সোজা চলে আসলাম উপরতলায়, আর এখানে এসে দেখি প্রোগ্রাম পুরো শেষ হয়ে গেছে। তো আর কি অনেকটাই লেট করে এসেছি। যাই হোক, তো এখানে শুধুমাত্র আমাদের ক্যান্ডিডেট ছিল, আর আশ্রমের যারা ছিল তারাই। তো ঢুকতে ঢুকতেই আমাকে একটা ফটো দিয়ে দিল, আশ্রমের ফটো। তারপরে সামনের দিকে একটু এগিয়ে গেলাম, ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম। নেওয়ার পর তারপরে আমাদেরকে দিয়ে দিল একটা করে প্যাকেট। এই যে দেখো যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছি। আসলে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য একটু বকাও দিয়েছে। তোমারটা দেখাও। এই যে সবাই বড় বড় টোপলা নিয়ে নিয়ে এখন বাড়ি যাই। যাই হোক হলুদ পাইছো, গর্ভবতী মায়েরটা দিচ্ছে, গর্ভবতী মায়েরটা আলাদা। নিচে আবার টিফিন আছে বলেছে, তো সেখানে যাব, আবার কি টিফিন দিবে দেখবো। এই যে আমরা এখন ব্যাগ আসো আসো, আমার কাছে ব্যাগ আছে। তো এই যে আমরা টিফিন আনতে যাচ্ছি, কি টিফিন দিচ্ছে জানি না, যাই। তো এখানে লাইনে দাঁড়িয়ে সবাই টিফিন নিচ্ছিল, তো আমিও চলে গেছি টিফিন নিতে। আর কি কি টিফিন দিয়েছে সেটাও তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। আমি কিন্তু দিনটা খুবই এনজয় করেছি জানো। তো টিফিনের মধ্যে ছিল মিষ্টি, বন, বোঁদে, আর ছিল কলা, আর এখানে ছিল চায়ের ব্যবস্থা, আর ছিল জলেরও ব্যবস্থা। তো যাই হোক জলটা তো আমি বাড়ির থেকে নিয়েই গেছি, তো এইবার তো সব দেখে নিলাম। নেক্সট টাইম যদি আবার দেয় আবার যাও। এই যে বন্ধুরা আমরা দেখো যাওয়ার সময় কার কার সাথে গেছিলাম, আর আসার সময় সবাই বদলে গেছি, খালি আমাদের এই যে আমরা 3 জন, আর হচ্ছে আমরা এই কজন। তোমরা হচ্ছে কলেজ মোড়ে নামবে না, আগেই নামবে, একটু আগেই নামবে। তো আমিও কলেজ মোড়ে নামবো, আমাকে নানা ফোন করেছিল, ওপরে কোথায় যাচ্ছে আমাকে নিয়ে যাবে সাথে করে, ভালোই হলো। তো যাই হোক এই চান্সে একটু ঘোরা হয়ে যাবে, তাছাড়া তো ঘোরা হয় না, না ওলা পাঠানোর সঙ্গে মানে ওলা তো ঘোরা হয় না। এই যে উঠে গেছি রানার গাড়িতে, আর এই জেনারেটরে সব সময় গান লাগিয়ে রাখে, কি বলবো। তো যাই হোক এখন হচ্ছে যাচ্ছি কোথায় বলো তো, গাড়ি রেখে আবার ভেবো না ঘুরতে যাচ্ছি গ্যাস আনতে, তাও লুজ গ্যাস, কারণ হচ্ছে অনেকদিন থেকে গ্যাস নিয়ে তো জানি। এই হচ্ছে আমাদের হাইকোর্টটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে জানো, তাই একটা ছোট্ট ক্লিপিংস নিলাম। এই দেখো রানা চলে গেছে ওই যে গ্যাস নিতে, আর আমি এখানে অপেক্ষা করছি। তো এই চান্সে 1-2 রিল বানিয়ে নিই নাকি। আমি এতদিনে বুঝতে পারলাম যে আমার ভদ্রলোক কোথাও গেলে এত দেরি হয় যায়। সেই যে গেছে দেখো গল্পের ঝুড়ি নিয়ে বসেছে, আর এদিকে ওর সমানে ফোন এসেই যাচ্ছে। যে চলে আসলাম বাড়ির রাস্তায়, একটা কাজও করে যাইনি আজকে। সকালবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, আর আজকে আর মরার মতন এমন ঘুমিয়েছি যে আজকে অ্যালার্মেরও টের পাইনি। তো যাই হোক এই যে গ্যাস 3.5 কেজি গ্যাস ইউজ ভরে নিয়ে আসলো, কারণ এখন নাকি গ্যাসের গাড়িটারি ঢুকছে না, অনেকদিন পর ঢুকছে, তো গ্যাসের খুব ক্রাইসিস। তো সে কারণে খোলা গ্যাসই অল্প একটু নিয়ে আসলো, জানি না কয়দিন যাবে। 14 কেজি গ্যাস 1 মাস যায় না, আর ও বলছে যে 3.5 কেজি গ্যাস নাকি 1 সপ্তাহ যাবে। তো যাই হোক, আর এই যে আমার ব্যাগে কি কি আছে অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে, চলো।